আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস রেসিপি। ফ্রাইড রাইস সবাই কম বেশি রান্না করতে পারে, তবে রেস্টুরেন্টের স্টাইলে রান্না করতে হলে কিছু টিপস ফলো করতে হয়, যা আজকের রেসিপিতে আপনাদের টিপস সহ দেওয়া আছে। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তাই চলুন দেখে আসি কিভাবে রান্না করা যায়। রান্না করার জন্য এখানেই প্রথমে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস 1 কাপ ও চিংড়ি মাছ 8 থেকে 10টি। এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস ও গোলমরিচ। এখন এগুলোকে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব। রাইসটা রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 লিটারের মতন পানি। রাইসটা জর্জরা রাখার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়, আপনারা চেষ্টা করবেন একটু পানিটা বেশি দেওয়ার জন্য। এখন এই পানিতে দিয়ে দিব 2-3টা এলাচ আর 2-3টা লং, আর দিয়ে দিব সামান্য পরিমাণের তেল। যখন দেখবেন পানিটা ভালোভাবে বলক এসে পড়েছে, তখন এই পর্যায়ে দিয়ে দিব সবগুলো চালটা আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চালটাও ব্যবহার করতে পারবেন। আর ভাতটা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাতটা যেন অতিরিক্ত সিদ্ধ না হয়। ভাতটাকে আপনারা 80%-এর মতন সিদ্ধ করতে হবে। তো এখানে ভাতটা 80%-এর মতন রান্না করা হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। এখন এই পর্যায়ে একটা ছড়ানো ট্রেতে ছড়িয়ে দিব। এভাবে ছড়িয়ে দিলে অতিরিক্ত কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এখন এই পর্যায়ে রাইসটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ ও দিয়ে দিব আদা ও রসুন বাটা। দিয়ে দিব 1 কাপ পরিমাণ গাজর কুচি ও সামান্য পরিমাণ লবণ। আর সাথে দিয়ে দিব 7 থেকে 8টি মরিচ কুচি। আর সাথে মিক্স করব ফুলকপি। এখন এই পর্যায়ে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি মাছগুলো। এখন সবগুলো উপকরণ একসাথে একটু ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। এখন দিয়ে দিব ম্যাগি স্বাদে ম্যাজিকের যে মশলাটা আছে, এই মশলাটা দেওয়ার কারণে ফ্রাইড রাইসের টেস্টটা আরও বেশি ভালো হবে। সব উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়েছি। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা রাইস। এখন সবগুলো উপকরণ একসাথে সুন্দর মতন মিক্স করব।
ফ্রাইড রাইস পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জর্জরে হয়েছে। এভাবে বাসায় আপনারা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।